বাংলার ইতিহাসে এক অবিস্মরণীয় নাম মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আর সেই মহান নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানাতে টাঙ্গাইলে তার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার বিকাল প্রায় ৫টার দিকে তিনি টাঙ্গাইলের সন্তোষে অবস্থিত ভাসানীর মাজারে পৌঁছান। এ সময় মাজার প্রাঙ্গণে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা এবং নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি। পুরো এলাকা জুড়ে তৈরি হয় এক গম্ভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশ। মাজারে প্রবেশ করে তিনি সরাসরি ভাসানীর কবরের পাশে যান, কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং এরপর পবিত্র ফাতেহা পাঠ করেন। মৌলানা ভাসানীর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন তিনি। এ সময় উপস্থিত নেতাকর্মীরাও দোয়ায় শরিক হন, যা পুরো পরিবেশকে আরও আবেগঘন করে তোলে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জানিয়েছেন, এই সফরটি ছিল মৌলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের অংশ। কবর জিয়ারতের মাধ্যমে তিনি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়াও মাজার এলাকায় উৎসুক মানুষের ভিড় এবং গণমাধ্যম কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী ভাসানী যে ঘরে বসবাস করতেন সেই ঐতিহাসিক ঘরটি পরিদর্শন করেন। তিনি ঘরের ভেতরে সংরক্ষিত বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন এবং কিছু সময় সেখানে অবস্থান করেন। পরে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন, যা এই সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে তিনি টাঙ্গাইল জেলা শহরের পৌর উদ্যানে বৈশাখী কৃষি মেলার উদ্বোধন করেন। মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন। কৃষি উন্নয়নের অংশ হিসেবে কৃষক কার্ডের পরীক্ষামূলক প্রকল্পও উদ্বোধন করেন তিনি। সকালে ঢাকা থেকে সড়ক পথে রওনা হয়ে দুপুরের দিকে টাঙ্গাইলে পৌঁছান। তিনি সেখানে জোহরের নামাজ আদায় করেন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেন। সবশেষে বলা যায়, ভাসানীর কবর জিয়ারতের এই সফর শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং দেশের ইতিহাস, রাজনীতি ও ঐতিহ্যের সঙ্গে এক গভীর সংযোগের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। এটি নতুন করে আলোচনা তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনেও।